তো নমস্কার বন্ধুরা, আর একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসুন। আজকে ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে পরে বলছি। তো আগে বলো সবাই, এই গরমে কেমন আছো? তো আমরা এখন তো বেশি হচ্ছে ভালো না। আমরা তো ভালো নেই, খুব গরম লাগছে। এই মুহূর্তে তাপমাত্রা আছে, যেটা দেখাচ্ছে ফোনে, প্রচুর গরম আর প্রচুর রোদ। 36 ডিগ্রি দেখাচ্ছে আমার দেখো, ফোনে। তো এই গরমে মানে কি ভালোই নেই। তো কালকের থেকে আজকের দিনটা থেকে আরও বেশি গরম পড়বে নাকি বলছে, শুনছি। এখনো পর্যন্ত তাপমাত্রা খুবই ভালোই আছে। তো এই গরমের দিনে মন হাত কারোর ভালো নেই, তার জন্য মনটা ভালো করার জন্য আজকে আজকে হচ্ছে রান্না করছি। স্পেশাল রান্না এর চিকেন করবে, চিকেন করবে আর নর্মাল বিরিয়ানি হবে। গরমের বেশি রিচ ভিতরে হবে আরো না, একদম নর্মাল, তার গরম জন্য করে খাবো। যাতে নাকি শরীর খারাপ যাতে না করে তার জন্য নর্মাল করেই বানানো হ্যাঁ, হবে। তো বেশি রিচ দেবো না, নর্মাল দেখবো, দেখলেই বুঝতে পারবো, রেসিপিটা মশলা দেখাবো। টশলা একটু ঠিক কম আছে, দিয়ে একদম রান্না কম করব। দিয়েই করবো। মানে সেরকম টাইপই মানে কি, যে বিরিয়ানি যে টাইপের হয়, তো সেরকম টাইপের একদম যাবো নর্মাল। না, নর্মাল একদম হবে। তো দেখবে কেমন লাগে, আর তোমরা যদি পারো একবার বাড়িতে চেষ্টা করবে। যদি খেতে ভালো লাগে বিন্দাস খাও জমিয়ে। তো এখন হচ্ছে আমাদের রান্না হবে মাংস আর দেখো, বিরিয়ানি। মাংসর সঙ্গে বিরিয়ানি, বাস ওই যে কোনো একটাই হবে। আর সঙ্গে কি কিছু হচ্ছে আমি জানি না, সঙ্গে কি হচ্ছে বৌদি, আর কি ওদিকে করব কি করবে। বলো তো? এত গরম পড়ছে, তার মধ্যে দিয়ে আর কি রান্না করব? আর কি করব? ভাজা চাট ভুজিয়া, ভাজা আলু ভাজা করে নাও, চাটনি করে নাও, আমের চাটনি, বাস ভালো। আমার আমার মনে হয় এটাই বেস্ট হবে। চাটনি করে নেব, এখন গাছে আম আছে, আর পেড়বো। আমি তো মানে কি বাজারে গিয়ে মাংস নিয়ে চলে এসেছি। তো ওটা দেখাতে পারিনি যেহেতু সিঙ্গেল গেছিলাম। তো তার জন্য দেখাতে পারিনি, মাংস নিয়ে চলে এসেছি। আর বৌদি ওদিকে সব রেডি করে ফেলেছে কি যা যা লাগে। তো আমরা এখন ভিডিও করছি, তো তোমাকে সমস্ত কিছু দেখাবো আস্তে আস্তে করে, আর দেখতে থাকো। আর তোমরাও চেষ্টা করো বাড়িতে এইভাবে রান্না করার। তো এই গরমে একটু মনটা একটু ভালো করার জন্য, এনজয় করার জন্য। এই গরমে সত্যি কথা বলতে এই গরমে থাকতে পারছি না আমরা, খুবই কষ্ট হয় আর গরমে। কারেন্টও চলে গেছে। কারেন্টও নেই আমাদের এখানে। তো তার জন্য মনটাকে একটু ফুর্তি রাখার জন্য একটু আজকে করছি আর কি বিরিয়ানি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো আমাদের সায়নবাবু কত সংসারী মানুষ দেখছো, মেয়েদের কাজ করছে, পেঁয়াজ বাড়ছে, কিন্তু পেঁয়াজ নেই তার কাছে। ভালো ভালো করে। তো আমাদের মাংস ধোয়া হয়ে গেছে, এই দেখো। আর এখানে আলু, আর এখানে যা যা লাগে পেঁয়াজ, আদা, রসুন, মশলা বেটে নিয়েছি। তো এখন বাচ্চাদের রান্না বান্নাগুলো হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এখন সে আমাদেরগুলো রান্না বান্না করবে, যে দেখো। তো এখন আমাদের রান্না করব, আর আমি আগে থেকে তেলটা দিয়ে দিলাম কড়াইতে। আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা এখন ভাজে নেব একটু লাল লাল করে। তো এখন তাপমাত্রা খুব বেড়ে গেছে, তো আগের থেকে অনেক বেশি গরম লাগছে। আমাকে মুখটা দেখতে পাচ্ছি, পুরো একদম ঘেমে গেছে। আর ওদিকেও রান্না করছে। তো নর্মাল বিরিয়ানি বলতে পারো বা ফ্রাইড রাইস বলতে পারো, নর্মাল এরকম হালকা করেই রান্না সব কিছু দেওয়া হয়েছে আমাদের। তো এখন রান্না চলছে, পেঁয়াজটাকেও করে নিচ্ছে, ভেজে নিচ্ছে প্রথমে। তো পেঁয়াজের উপরে ভাত দিয়ে মনে করে তেলে একটু ভালো করে বাদাম টাদাম কিছু আছে, ওগুলোকে ভালো করে একটু ভাতের সঙ্গে মাখিয়ে ওটাকে ভাজা হবে। তো এরকমভাবে রান্না হবে। তো দেখাবো পুরোটা, তো দেখতে থাকো। আর এখন তাপমাত্রা দেখাচ্ছি তোমাদেরকে কত তাপমাত্রা আছে। এই দেখো এখন তাপমাত্রা আমাদের 38 ডিগ্রি আছে, এরপরে 39 হবে। তো আমার পেঁয়াজটাই দেখো লাল লাল হয়ে ভেজে গেছে। এখন আমি এলাচি, লং, দারচিনিটা দিয়ে দেব। এটাকে তোমরা বিরিয়ানি বলতে পারো, ফ্রাইড রাইস বলতে পারো, হালকা একদম। ওরকম বেশি টাইপের হালকা একদম, যাতে এই গরমে যাতে শরীর খারাপ যাতে না করে তার জন্য একদম হালকাই বানাচ্ছি, মানে নিজেদের পছন্দ মতো বানাচ্ছি। তারপরে আমি একটু হালকা হলুদ দিলাম। আমি আর আগে থেকে ভাতটা রেঁধে ভেজে রাখলাম, এটা এখন দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিচ্ছে।
তো এখানে করলে খেতে ভালো লাগে, বিরিয়ানি টাইপের হয়ে যায়, ফ্রাইড রাইস টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে। সবই হয়ে যাচ্ছে। তো এই দেখো ভালো করে লাড়া দিতে হবে। মানে এভাবে করলে কি হয়, শর্টকাট হয়। মানে যে যেরকম ভাবে, হ্যাঁ যে যেরকম ভাবে রান্না করে, তো আমি এরকম ভাবেই করলাম আজকে। আগে থেকে ভাতটা রান্না করলাম, তারপর এবারে পেঁয়াজ টেয়াজ দিয়ে তাকে ভালো করে ভেজে নিই। হালকা একটু লবণ দিয়ে দেব। তো এই দেখো এখন বাদামগুলি দিয়ে দেব এখানে, কাজু বাদাম, কিশমিশ আর এমনি বাদাম আছে নর্মাল। এটা হচ্ছে আমাদের বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। এখন আমি উঠে গেছি, আমার কর্তা মশাই বসলো। এই দেখো গরম সহ্য করতে পারছে না, তাই ওকে বলছি একটু লাড়া দাও। হয়ে গেছে আমাদের। উপর দিয়ে হালকা করে ঘিটা দিয়ে দেব। একটু সেন্ট করার জন্য, খেতেও ভালো লাগে। তবে বেশি দেয়নি, গরম তো তার জন্য অল্পই দিলাম। আলুটা ভেজে নেব, হালকা হলুদটা দিয়ে দেবো। লবণ একটু দিয়ে দেবো, লবণটা দেওয়া হয়নি। আলুটা লাল লাল করে একটু ভেজে নেব। তো আমার আলুগুলো দেখতে পাচ্ছি লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এটাকে এখন আমি নামিয়ে নেব। এই দেখো আলুটা নামিয়ে নিয়েছি। এবার কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে না। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দাও। আর কি তো হলুদ দিল, তো ঝালটা বেশি দিবে না, আমাদের মতো দিলাম, তোমরা তোমাদের মতো দেবে, ঝাল দিয়ে যতটুকু খা। এখন গরম তো তার জন্য একটু ঝালটা কম খাওয়াই ভালো।
পিসগুলো রাখতে। তো আমার এখন কষা হয়ে গেছে মাংসটা, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। আর জল দেবো? দেখো তো জল দিয়ে দিয়েছি, এখন 10-15 মিনিট একটু বেশি ওয়েট করতে হবে। আর ও এখানে আমটা চুড়ে নিচ্ছে, আগে চাটনি করবে আমের। তো আমাদের মাংসটি রান্না হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। বেশি রিচ করি না, হালকা করেছি। क्या बुझू खा। তো এই দেখো আমাদের খাওয়া মানে মোটামুটি শেষের পথে। এই যে তো আমার খাওয়া চলছে, আর এখানে সবাই খেতে বসেছে। বাবু গরমের যন্ত্রণা আর ভাল লাগছে না। দেখো হাই